হাসিনা নয়, বরং ভারতের নজর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপর। তাই এখন থেকেই ভারত ছাড়ার তোড়জোড় শুরু করেছেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। বদলে ফেলেছেন নিজের ঠিকানা এবং অবস্থান। এমনটাই জানা গেছে ভারতের স্থানীয় মিডিয়ার তথ্য মোতাবেক। স্বরাষ্ট্রমন্ত্রীকে বন্দি চুক্তির আওতায় অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে ভারত সরকার। কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আসাদুজ্জামান খান কামালকে দিয়েই ভারতে পালানো জুলাই অপরাধীদের প্রত্যাবর্তন শুরু হবে। তাছাড়া এই ব্যাপারটি আরও খোলাসা হয় ভারতীয় পররাষ্ট্র সচিবের বক্তব্যে, যার মাধ্যমে তিনি বলেন, বাংলাদেশের জনগণ এবং তাদের মতের বিরুদ্ধে যায় এমন কোনো কাজ করবে না ভারত সরকার, এবং ভারত সরকার বাংলাদেশের জনগণের মতামতকে পূর্ণ সমর্থন করে এবং স্থানীয় বিরোধী দলের চাপের কারণে মোদী সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতে আশ্রয় নেওয়া হাসিনা এবং তার সহযোগীরা। সংসদে কিংবা বক্তৃতায় বিরোধী দলীয় নেতারা তুলোধুনো করছেন মোদী সরকারকে। বেশ কয়েক মাস ধরেই বিরোধী দলের বেশ চাপেই আছে মোদী সরকার। তাই এবার বাংলাদেশ সরকারের একাধিক চিঠি এবং কূটনৈতিক চাপ ও কঠোর অবস্থানের কারণে সুর পাল্টাচ্ছে মোদী সরকার। জুলাই আগস্ট গণহত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে ভারতীয় সরকার। তাই এখন থেকে ভারত ছাড়ার তোড়জোড় শুরু করেছেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সাথে বন্দি চুক্তি নেই এমন দেশে যাওয়ার কথা ভাবছেন তিনি। পাল্টে ফেলেছেন নিজের অবস্থান, ঠিকানা এবং মোবাইল নাম্বার। গা ঢাকা দিয়েছেন ভারতেই। বিশ্লেষকরা বলছেন, চুক্তির ফলে ভারত যদি সেখানে পালিয়ে যাওয়া আশ্রিত অপরাধীদের ফেরত দেয়, তাহলে দুদেশের সম্পর্কে নতুন মোড় দেখা দিতে পারে। আর সেটাই এখন দেখার বিষয়। আরিয়ান নুরুল্লাহ, BDCN 24।